বন্ধুরা ব্যাংকিট পোর্টাল থেকে এইপিএস অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার জন্য আর লাগবে না ফিঙ্গারপ্রিন্ট মেশিন। এখন আপনারা চাইলে শুধুমাত্র ফেস স্ক্যান করেই আপনারা আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন। মানে আপনার দোকানে যে কাস্টমার আসবে সেই কাস্টমারের জাস্ট মুখের ছবি তুলবেন, ছবিটা আধারের সাথে ম্যাচ করবে, তাহলেই তার টাকা উঠে যাবে। তো চলুন দেখিয়ে দিই কিভাবে কি করবেন। তো সবার আগে আপনি আপনার ব্যাংকিট অ্যাপসটা খুলে নেবেন। ব্যাংকিট অ্যাপ যখনই খুলবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা আপডেটের অপশন আসবে, কারণ ফেস অথেন্টিকেশন অলরেডি চালু হয়ে গেছে, তাই অ্যাপসটাকে আপডেট করতে হবে। তো সিম্পলি আপডেটে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক আপনার প্লে স্টোর খুলে যাবে এবং প্লে স্টোরের এখান থেকে জাস্ট অ্যাপটাকে আপডেট করে নেবেন। আপডেট না করলে কিন্তু কাজ হবে না। ছোট্ট আপডেট রয়েছে, জাস্ট কিছু সেকেন্ডের ব্যাপার। দেখুন আপডেট আমাদের এখানে হয়ে গেল। তো একটু আমরা অপেক্ষা করে নিই আপডেটটা ইনস্টল হওয়া পর্যন্ত। দেখুন ইনস্টলও হয়ে গেল। এবার আমরা এখানে ওপেন করে নিচ্ছি। তো ওপেন হওয়ার পর এবার আপনার যথারীতি মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে ব্যাংকিটে লগ ইন করবেন। তো এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করছি। তারপরে পাসওয়ার্ড চাইলো, পাসওয়ার্ডও এখানে আমি দিয়ে দিয়েছি, লগ ইন করে নিলাম। দেখুন লগ ইন করার সঙ্গে সঙ্গেই আমাদের এখানে কিছু নোটিফিকেশন আসবে, এগুলো আপনি জাস্ট কেটে দেবেন। তো বন্ধুরা আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের ব্যাংকিট অ্যাপস দেখতেই পাচ্ছেন খুলে গেল। তো এবার আমরা কি করব, এবার চেক করব যে এই পেজটা এখানে কিভাবে কাজ করছে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে। তো সিম্পলি আমরা এখানে এই পেজের উপরে ক্লিক করব। এই পেজ আপনারা ভালো করেই জানেন, যারা অলরেডি ব্যাংকিটের রিটেলার রয়েছেন, আমাদের ব্যাংকিটের দুটো এই পেজ রয়েছে, একটা এই পেজ 1 আর একটা এই পেজ 2। তো আপাতত এই ফেস অথেন্টিকেশন সিস্টেমটা এই পেজ 2 এর মধ্যে চলে এসছে। তো আমরা এই পেজ 2তে ক্লিক করব। এই পেজ 2তে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডিভাইস টাইপের জায়গায় বায়োমেট্রিক রয়েছে আর ফেস ম্যাচ রয়েছে। তো আপনারা দুটো অপশন দিয়ে কাজ করতে পারেন, তবে এখানে কিছু রেস্ট্রিকশন রয়েছে, মানে সমস্ত ব্যাংকের কিন্তু আপনারা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে কাজ করতে পারবেন না। এখানে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে ব্যাংকগুলো শুধুমাত্র আপাতত এই ব্যাংকগুলোতেই সাপোর্ট করছে এবং ইন ফিউচার আস্তে আস্তে আপডেট হবে এবং পরবর্তীতে আশা করি বাকি ব্যাংকগুলোতেও স্টার্ট হয়ে যাবে। তো চলুন একটা লাইভ আপনাদেরকে ট্রানজ্যাকশন করে দেখাই। ফর এক্সাম্পল আমি ব্যালেন্স ইনকোয়ারি করব। তো ব্যালেন্স ইনকোয়ারি সিলেক্ট রয়েছে, এখান থেকে আমি কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর এখানে কাস্টমার ব্যাংক নেম, এখানটায় ক্লিক করে কাস্টমারের ব্যাংকের নাম দেব। তো এখান থেকে আমি যেটা করব, জিও পেমেন্ট ব্যাংকে চেক করে দেখতে চাইছি। সো জিও পেমেন্ট ব্যাংক সিলেক্ট করে দিলাম। এরপর কাস্টমারের আধার নাম্বার, চলুন আধার নাম্বারটাও দিয়ে দিই, আধার নাম্বারও দিয়ে দিলাম। তো এরপর কী করবো, এরপর সিম্পলি আমি এখান থেকে ফেস ম্যাচে ক্লিক করব। তো ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ড্রপডাউন মেনুতে এখানে শুধু ফেস ম্যাচই রয়েছে, এটাই থাকবে। জাস্ট এখান থেকে আমরা ক্যাপচার ফেস অ্যান্ড সাবমিটে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে অটোমেটিকলি আপনার ফোনে যদি ফেস ম্যাচটা ইনস্টল থাকে তো ভালো, নাহলে আপনাকে ইনস্টল করাবে প্লে স্টোরে গিয়ে। এবার এখানে আমার ফেস আমি ম্যাচ করাচ্ছি, দেখুন এরকম করে চোখের পাতা ব্লিঙ্ক করাবেন এবং দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার এখানে ফেসটা ম্যাচ হয়ে গেল। ম্যাচ হওয়ার পরে দেখুন প্লিজ ওয়েট বলছে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সাকসেসফুলি কিন্তু আমাদের ব্যালেন্স ইনকোয়ারিও কিন্তু হয়ে গেল। আমার জিও পেমেন্ট ব্যাংকে এখন মাত্র 57 টাকা ব্যালেন্স রয়েছে। তো বন্ধুরা যাদের কাছে আপাতত ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নেই, ভাবছেন যে উইদাউট ফিঙ্গারপ্রিন্ট কাজ করবেন, তারা কিন্তু এই ফেস ম্যাচের মাধ্যমেই আপনারা কাজ করতে পারেন, মানে ফেস দিয়ে আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো সিস্টেম। আর যাদের কাছে এখনও পর্যন্ত ব্যাংকিট পোর্টালের আইডি নেই, ভাবছেন আইডি নেবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আইডি আপনাদেরকে আমরা ফ্রিতে করে দেবো।